ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে। ঠিক আর 4 দিন বাকি রয়েছে এবং আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল বইমেলা সরাসরি আজকের আয়োজনে, সরাসরি একদম বইমেলা মাঠ থেকে। এবং শুরুতে যেটা আমরা করি, আনন্দ আলো বইমেলা প্রতিদিনের যে সংখ্যাটি থাকে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আজকে একটু বলবো শুরুতেই। এবং আজকে যে মজার ব্যাপারটি হচ্ছে, আজকে শেষের ব্যস্ততার কথাটি বলা হয়েছে। সঙ্গত কারণে শেষ দিকটা আসলে মেলা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। আমরা আমাদের পছন্দের বইগুলো সংগ্রহ করার জন্য চলে আসি মেলাতে। এবং আজকে প্রথমবারের মতো ডিকশনারির কথা প্রায় বলে থাকি যে ডিকশনারি কালেকশন করার সময়টা এখন এবং রাখা উচিত সবারই। আজকে ছবিটি দেওয়া হয়েছে বহুদিন বাদে, আজকে আমাদের বাংলা অভিধানের ছবিটি দেখলাম। এবং বরাবরের মতো আজকে আরও কথা বলবো বইমেলা প্রতিদিনের এই সংখ্যাটি নিয়ে। তবে তার আগে একটু বলতে চাই, প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগেই কিন্তু ছোটো কাকু সিরিজের 40টি গল্প নিয়ে একটি মোটা বই বেরিয়েছে এবং চমৎকার একটি মলাটের বই বেরিয়েছে, যেটি পাওয়া যাচ্ছে অন্য প্রকাশে। আপনারা চাইলে যে কোনো সময় সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং অন্য প্রকাশের যিনি সত্ত্বাধিকারী, তিনি এই বইটি সম্পর্কে একটি মূল্যায়ন করেছেন, সেটি শুনে আবার ফিরছে আপনাদের সঙ্গে এই সরাসরি আয়োজন। আমাদের সঙ্গেই থাকবেন। ছোট কাকু ফরিদুর রেজা সাগরের একটি অনবদ্য সৃষ্টি শিশু কিশোরদের জন্য। এই লেখার মাধ্যমে তিনি বাংলাদেশের 64 জেলার যে ঐতিহ্য, আমাদের কিন্তু প্রত্যেকটি জেলার আলাদা আলাদা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যগুলোকে উনি তুলে ধরছেন। ইতিমধ্যে 40টি জেলা নিয়ে উনি লিখে ফেলেছেন এবং এই 40টি বইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের 40টি জেলার ইতিহাস কিন্তু আমরা আমাদের শিশু কিশোরদের সামনে তুলে ধরতে পেরেছি। ছোট কাকুর মাধ্যমে ফরিদুর রেজা সাগর শিশু কিশোরদের বেড়ে ওঠার ক্ষেত্রে যে সততা, মানবিকতা এবং সৃজনশীলতা এবং দেশপ্রেম জাগিয়ে তোলা, এই কাজটি তিনি করছেন। এবং এটি আমি মনে করি যে অনেক বড় একটি কাজ, যে কাজটি ফরিদুর রেজা সাগর করছেন ছোট কাকুর মাধ্যমে। ইতিমধ্যে আমরা ছোট কাকুর আরও 5টি সংকলন করেছি। প্রথম করেছিলাম 2005 সালে হাফ ডজন ছোট কাকু। তারপরে যখন 12টি লেখা সম্পন্ন হলো তখন আমরা করলাম 1 ডজন ছোট কাকু। এরপরে আবারও হাফ ডজন ছোট কাকু, এবারও হাফ ডজন ছোট কাকু। এবারে একুশে বইমেলায় প্রকাশিত হলো 40 ছোট কাকু, ছোট কাকুর 40টি বইয়ের সংকলন। এই সংকলনটি আমি মনে করি যে আমাদের শিশু কিশোর সংকলনের ক্ষেত্রে তো বটেই, বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলা প্রকাশনার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। এই সংকলনটি আমরা চেষ্টা করেছি যথাসম্ভব এটার ভালো মানের প্রোডাকশন, যেটি বাংলাদেশের টেকনোলজি ব্যবহার করে সম্ভব, সেটা আমরা করার চেষ্টা করেছি। আশা করি এটি সংগ্রহে রাখার মতো একটি বই, একটি বিশাল আকারের, এবং বইটির যে সাইজটাও কিন্তু আর 10টা বইয়ের মতো নয়, একটু ভিন্ন ধরনের সাইজ, অনেক বড় আকারের বইটি। এবং এই বইয়ের সঙ্গে থাকছে একটি নান্দনিক, আফজাল হোসেনের ডিজাইন করা একটি নান্দনিক ব্যাগ, এবং অন্য প্রকাশের 23 নম্বর প্যাভিলিয়নে একুশের বইমেলায় 25% ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত ছোট কাকু 40 সিরিজের বইটি সংগ্রহ করতে পারেননি তাদেরকে বলছি, 23 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে, অন্য প্রকাশের প্যাভিলিয়ন, যেখানে গেলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সবসময় বইমেলা প্রতিদিনের সংখ্যাটি নিয়ে কথা বলে থাকি, কিন্তু যিনি এটি প্রতিদিন আমাদের জন্য এই সংখ্যাটি বের করেন তাকে আজকে আমরা অনুরোধ করেছি আমাদের এই আয়োজনে আসবার জন্য। এবং অনেকেই আসলে এই সংখ্যাটি সম্পর্কে কথা বলার সময় হয়তো মনে মনে চিন্তা করে যে সাহিত্য পুরস্কারের কথা কেন এবারে বলছি না। ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার সম্পর্কে আজকে বিশেষভাবে বলার জন্য আমি সম্মানিত সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেজনুর ভাইকে আসতে বলেছি, আজকে অনুরোধ করেছি এবং তিনি এসছেন। রেজনু ভাই, যদি আছে এবার একটু আপনি আপনার মতো করে যদি বলেন সাহিত্য পুরস্কারের ব্যাপারটা এবার কীভাবে কী হচ্ছে এবং কতদিন সময় আছে কি আদৌ? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কয়েকটা আসলে সংবাদ দেওয়ার জন্য আসলে অনুষ্ঠানটাতে এসেছি। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের আনন্দ আলো বইমেলা প্রতিদিন থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাদের। বইমেলার একমাত্র দৈনিক, এটি একটানা 18 বছর ধরে আমরা বইমেলা দৈনিকটি প্রকাশ করছি এবং এর সাথে একটি সাহিত্য পুরস্কার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং ঢাকা ব্যাংক, বিশেষ করে ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার এবার ঘোষণা করা হবে। এবং আমি যে তথ্যটি আপনাদের দেবার জন্য এই সুযোগটি নিলাম, আমরা 26 তারিখ বই জমা দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু লেখক, পাঠক, প্রকাশকদের অনুরোধে আমরা 2 দিন বাড়িয়েছি। 28 তারিখ, একেবারে মেলার শেষ দিন সন্ধ্যা 7টার মধ্যে আনন্দ আলো বইমেলা প্রতিদিনের 329 নম্বর স্টলে আপনারা বই জমা দিতে পারেন। এবং এটি মূলত বলবার জন্য আসলে আমি সুযোগটা নিয়েছি। আরেকটি বিষয়, এই বইমেলায় যারা আসছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, মেলা তো শেষ হলো, এখনও অনেকেই ঘুরছেন, কিন্তু ঘোরাঘুরি না করে আর মাত্র 4 দিন আছে, বই কিনুন, ভালো বই কিনবার চেষ্টা করুন। আর একই সঙ্গে প্রিয়জনকে বই উপহার দেবার যে সংস্কৃতিটি চালু আছে সেইটি করবার চেষ্টা করেন।
আর অনুরোধটা করব, বই আলমারিতে সাজিয়ে রাখবেন না। আমরা আমাদের এই পত্রিকাতে এটা বলবার চেষ্টা করেছি, বইয়েরও জীবন আছে, বই কথা বলে। আপনি বইয়ের সঙ্গে কথা বলুন, একটা ভালো বই পড়বার চেষ্টা করুন, আপনি অনেক ভালো তথ্য পাবেন এবং আপনি অনেক ভালো মানুষ হবার চেষ্টা করবেন। আর এই সূত্রে একেবারে ছোট্ট করে বলে রাখি, আজকে অনেক আমাদের লেখক বন্ধুরা আছেন, আমি বেশি সময় নেব না। আবারও একইভাবে বলি, বই জমা দেবার আনন্দালয়ের 329 নম্বর স্টলে বই জমা দেওয়ার শেষ দিন হলো 28 তারিখ, একেবারে মেলার শেষ দিন সন্ধ্যা 7টার মধ্যে। আর যেহেতু লেখক মানুষ, এই অধম লেখকের একটি বই বেরিয়েছে কথা প্রকাশ থেকে, সেই বইটির নাম হলো নায়ক প্রতিনায়ক। বলতেই তো পারি নাকি? আপনারা বইটি সংগ্রহ করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন, বই কিনবেন। অনেক ধন্যবাদ। আমি আর সময় নিই না। আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ রাজেন্দ্র ভাই। নায়ক প্রতিনায়ক পাওয়া যাচ্ছে কথা প্রকাশের প্যাভিলিয়নে, সেখানে গিয়ে সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক। এবং পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির প্রকৃতি জীবন ফাউন্ডেশনে। আমি যেটি বারে বারে বলেছি, আজকে শেষবারের মতো বলতে চাই আজকের আয়োজনে, যেটি হচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর অনেকগুলো বই বেরিয়েছে এবারে। তার মধ্যে প্রকৃতির কথা 1, প্রকৃতির কথা 2 দুটিই কিন্তু বেরিয়েছে। সেটি সংগ্রহ করতে ভুলবেন না। সেটি এখানে নয়, বাংলা একাডেমির যে প্যাভিলিয়ন রয়েছে সেখানে রয়েছে। বাংলা একাডেমির প্রাঙ্গণে যে প্যাভিলিয়নটি রয়েছে, প্যাভিলিয়ন স্টল নাম্বার হচ্ছে 958, একটি স্টল, অনেক বড় একটি স্টল, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আজকে সকল পাঠক দর্শক দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে প্রথমে যে লেখিকা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। তার আগে একটু কথা বলতে চাই, একটি বই দুটি বই আমার হাতে রয়েছে, একজন প্রবাসী লেখকের, নীলাম্বরীর ছায়ে, জাকিয়া রহমান। তিনি নেই, বাট তার বইগুলো আমরা পেয়েছি হাতে। এবং রয়েছে স্বপ্নের আঙিনা, জাকিয়া রহমানের দুটি সম্পাদিত বই। এবং তিনি পেশায় সাহিত্য শিল্প অঙ্গনে জাকিয়া রহমান বিজ্ঞান ও প্রযুক্তির জগতে খুব বিশেষ পরিচিত। এবং তার পুরো নাম হচ্ছে ডক্টর ইসমাত জাকিয়া রহমান। তিনি জাকিয়া রহমান নামে পরিচিত। তার দুটি বই এবার বেরিয়েছে, সংগ্রহ করতে ভুলবেন না প্রিয় দর্শক। আমরা একটু এখানে যারা রয়েছেন উপস্থিত যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। শুরুতে একজন লেখিকা আছেন, তার হাতে একটি বই দেখতে পাচ্ছি, জলের বুকে তৃষ্ণা, সাফিয়া সুলতানা শিমুল। একটু বলেন কী নিয়ে লিখেছেন? আসলে মূলত আমার এই লেখাটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এটা আমার প্রথম একক কাব্যগ্রন্থ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অনেকের প্রশ্ন যে জল মানুষের তৃষ্ণা মেটায়, কেন আমার বইয়ের নাম জলের বুকে তৃষ্ণা? তো আমি এখানে বলতে চাচ্ছি, অতৃপ্ততা আমাদের মধ্যে কাজ করে। আমি এখানে তৃষ্ণা বলতে আমাদের নারীদেরকে বুঝিয়েছি। আমরা নারীরা সকলের তৃষ্ণা মেটাই, সেটা সন্তান, সেটা জীবন, সেটা স্বামী, সেটা বাবা মা ভাই বোন সকলের, আমাদের পাড়া প্রতিবেশী বলেন, বন্ধুবান্ধব বলেন, সবার। কিন্তু দিন শেষে দেখা যায় রাত হলে আমরা একা। আমাদের মনের মধ্যেও যে একটা চাওয়া পাওয়া বা অতৃপ্ত বাসনা রয়েছে, সেই সম্পর্কে সবাই সন্দিহান বা অজানা তাদের, মানে আমাদের চাওয়াটা। সেই মূল্যবোধ থেকেই সকল নারীদেরকে উদ্দেশ্য করে আমার এই লেখা। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সব নারী পাঠকরাই পড়ছে না পুরুষরা পড়ছে? না না, এটা আসলে তা না। পুরুষরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে যেহেতু জড়িত, আর আমি নারী পুরুষ এই বৈষম্যে বিশ্বাসী না। তো আমার এই বই সব পাঠকরাই পড়ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ছোট ছোট যে বাচ্চা পাঠক আছে তারাও এই বই পড়ে অনেক ভালো। এটা পাওয়া যাচ্ছে পেন্সিল প্রকাশনীর 411 নম্বর স্টলে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। আরেকটা কথা বলবো, সবাই মেলায় আসবেন, আর মাত্র 4 দিন বাকি। লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। বই পড়বেন, বই উপহার দিবেন, নিজের জন্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবং সেই সঙ্গে বন্ধ আলমারির তালা খুলে ফেলুন প্রিয় দর্শক। যারা বই রেখে দিয়েছেন, পড়েননি, তাদেরকে পড়ার অনুরোধ করছি। আমাদের সঙ্গে আরও একজন লেখিকা আছেন, প্রকৃতি নামে একটি বই দেখতে পাচ্ছি, ঢাকা, সিটি অফ প্রবলেমস অ্যান্ড হোপস। ভেরি ট্রু। কি নিয়ে লেখা? ধন্যবাদ চ্যানেল আইকে। আমি লামিয়া তাসনিম বলছি। লেটস টক মেন্টাল হেলথ নামক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অর্গানাইজেশনের আমি হচ্ছি সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি। এটা একটা গবেষণাধর্মী বই, ইংরেজিতে লেখা। এখানে হচ্ছে বেশ অনেক নাম করা স্যারেরা আছেন, ম্যামরা আছেন, যারা পরিবেশ নিয়ে চিন্তা করেন এবং পরিবেশ নিয়ে লেখেন। তাদের পাশাপাশি আমার লেখাটাও প্রকাশিত হয়েছে এবার প্রথমবারের মতন। আচ্ছা, আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে প্রকৃতি নিয়ে আমরা কিন্তু অনেক আন্দোলন করি, বৈশ্বিক উষ্ণায়ন বলেন কিংবা জলবায়ু পরিবর্তন বলেন, এ নিয়ে অনেক কথা হয়, অনেক আন্দোলন হয়। কিন্তু আমরা আমাদের অর্গানাইজেশন থেকে দেখেছি, এই যে জুলাই আগস্ট পরবর্তী যে বন্যায় আমাদের ত্রাণ দেওয়ার সময় যেই মানুষগুলোকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি,
চোখের সামনে তাদের হাহাকার এবং তাদের হতাশা, শূন্য থেকে আবার যে নিজের জীবনটাকে শুরু করবার প্রচেষ্টা, সেটা যে কী পরিমাণে একটা মানসিক শক্তির প্রয়োজন হয়, কতটা মানসিক সাহসের প্রয়োজন হয়, এটা আমাদেরকে অনেক বেশি ভাবিয়েছে। এটা নিয়ে আসলে কথা বলা হয় না সেভাবে। যতটা আমরা বলি যে ক্ষতিগুলো চোখের সামনে দেখা যায়, অর্থনৈতিক ক্ষতি কিংবা স্বজন হারানোর ক্ষতি, কিন্তু আসলে মানসিক যে ক্ষতিটা, যে ক্ষতিটা চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা বলি যে আমরা বুঝি, আসলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আসলেই তাই। এবং এটার জন্য আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, 64টা জেলায় যেন আমাদের পক্ষ থেকে একজন করে হলো একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর যেতে পারে, যাতে করে মানে প্রত্যেকটা মানুষকে তো আসলে মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য বা সেই জায়গাতে আবার ফিরিয়ে আনার জন্য বলেন, বা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে মানুষ কিভাবে মানসিকভাবে শক্ত থাকবে এবং সাহসটাকে ধরে রাখবে, এটার জন্যই হচ্ছে আমরা চাই প্রত্যেকটা জেলায় সাইকোসোশ্যাল কাউন্সিলর পাঠাতে। এবং এটার জন্য আমাদের হচ্ছে বিশ্বের যে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, যেমন WHO, যেমন হচ্ছে কপে আমরা এই জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলি এবং সেখান থেকে একটা অর্থায়নও পাই। এই বড় বড় বৈশ্বিক প্ল্যাটফর্মগুলো নজর যেন আমরা কাটতে পারি যে এই নন ইকোনমিক ড্যামেজ, মানে হচ্ছে যেই ক্ষতিটা অর্থ দিয়ে পূরণ করা যায় না, এটার প্রতিও যেন তারা একটু সচেতন হয় এবং যারা আমরা এই সেবাটা দিতে চাই তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। চমৎকার উদ্যোগ। এই বইটি পাওয়া যাচ্ছে স্বপ্ন 71-এ, রাইট? জি, এটি স্বপ্ন 71-এ পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। 109 নাম্বার পৃষ্ঠায় আমার লেখাটা আপনারা পাবেন। আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল আইকে। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মানসিক স্বাস্থ্য নিয়ে কীভাবে আসলে এগ্রেসিভলি তারা কাজ করছেন। আমরা আমাদের সঙ্গে আরও লেখক রয়েছেন। দেশটা নিয়ে ভাবছি খুব, আমরা সবাই ভাবি, কিন্তু তিনি লিখেছেন HS সরোয়ার্দী স্যার। কী নিয়ে লিখেছেন বইটি? আমি লিখেছি 5ই আগস্টের পূর্বে যে কোটা আন্দোলন, বৈষম্য আন্দোলন, ছাত্র জনতা আন্দোলন, গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, সাবেক প্রধানমন্ত্রী পলায়ন, এই বিষয়গুলো নিয়ে আমার লেখা। আরও আছে দেশের দুর্নীতি, অনিয়ম, চুরি, ব্যাংক ডাকাতি, এই সব কিছু নিয়ে আমার এই লেখা। বইটির সমকালীন ছড়া। কোথায় পাওয়া যাচ্ছে? এটা 669 নম্বর বই, উচ্ছ্বাস প্রকাশনী। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আরও লেখক। দুটি বই আছেন তার হাতে। ছোট বইটি নিয়ে কথা বলি আগে। বাপ্পি সাহার অনুপ্রেম, এটা আমরা দেখেছি এর আগে। অনুপ্রেম, বাগানবাড়ির রহস্য নিয়ে কথা একটু হয়েছে। আজকে ছোট করে যদি বলি, কিশোর থ্রিলার সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, কিশোর থ্রিলার একটা রহস্যময় গল্প। এখানে দুইটি গল্প আছে। এটি প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন, 497, 498 স্টোন। আসলে পাঠকদের মানে রহস্যময় গল্পটা পড়তে খুব ভালো লাগে, বা এরকম বাচ্চাদের, যার জন্য এই বইটা করা। আশা করি মানে বইমেলা অনেক চলছে, আর এবারও মানে কাটতে যাচ্ছে, আবারও যাবে। আর 4 দিন আছে। এখন আমি আশা করি সবাই মানে আসবেন, বই কিনেন, বই পড়েন, কারণ না পড়লে বোঝা যাবে না একটা মানুষ সম্বন্ধে কি ভালো লিখে না কি লিখে। যদি নাই পড়ি আমরা কীভাবে বুঝবো যে সে ভালো লিখে? আমরা আশা করি সবাই মেলায় আসবেন, আর 4 দিনে আছে, সবাই বই কিনবেন, সবাই যাই করেন বইটা কিনেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের বলাই ভালো যে আমাদের মেলাটি আসলে অনেক মেলার মতোই, কিন্তু অনেকের থেকে অনেক বড় মেলা আমাদের এই আয়োজনটি। বইমেলার এত বড় মিলন মেলা কোথাও হয়তো হয় না আমার জানা মতে। যে কথা হয়নি বলা, ইমাম শিকদার স্যার কী নিয়ে লিখেছেন? এটা নিয়ে লিখেছি আসলে আমি পাঠক শ্রোতাদেরকে বলবো, আপনারা 149 নং স্টল স্বরলিপি পাবলিকেশনে আসেন। আইসা আমার এই বইটা গল্প এবং কবিতা মিক্সড, পড়লে অবশ্যই বুঝতে পারবেন। জি, দুইটাই আছে। এবং এটা পড়লে খুবই চমৎকারভাবে লেখা, সাবলীল ভাষায় লিখছি, যাকে অনিন্দ সুন্দর বলা যায়। হ্যাঁ, আমি আর 4 দিন বাকি আছে, সবাই আসুন, আপনারা বই পড়ুন, বন্ধুকে বই উপহার দিন, দেশকে জানুন, সমাজকে উন্নত রাখুন বই পড়ে। স্যার আপনাকে ধন্যবাদ। আরও আছেন আমাদের সঙ্গে লেখক স্যারের হাতে। ইয়েস, বিজ্ঞান, কাব্যতত্ত্ব ও সাবলীল ছন্দ, হাসনাইন সাজ্জাদী স্যার। কী নিয়ে লেখা, একটু বিস্তারিত বলবেন? হলো কবিতাকে রিফর্ম করার জন্যে আমি একটি আন্দোলন করি, কবিতায় বিজ্ঞান আন্দোলন। সেই বিজ্ঞান আন্দোলন বিষয়ক এই গ্রন্থ, কবিতার উপমা, উৎপ্রেক্ষা ও চিত্রকল্পে বিজ্ঞান থাকবে। বিজ্ঞান আন্দোলনটা কি একজন দর্শকদের একটু বলেন? বিজ্ঞান আন্দোলনটি হচ্ছে, আন্দোলন হলো মুভমেন্ট। মুভমেন্টটি হচ্ছে আমরা কবিদের মধ্যে বিজ্ঞান চর্চাকে এবং কবিতায় বিজ্ঞান রাখার জন্যে তাদের সাথে দীর্ঘদিন থেকে কথাবার্তা বলছি, সভা সেমিনার করছি, এবং আমি এই থিওরি নিয়ে জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজেও গেছি, সেখানেও
এটা উপস্থাপন করছি। মানে প্লেটো বলছিলেন যে কবিতা যদি কল্যাণকর কিছু হয়ে থাকে তাহলে আমি কবিদেরকে বুকে তুলে নিব, না হলে কবিদেরকে আমি নির্বাসন দিব। প্লেটোর আদর্শ রাষ্ট্রে কবিদের স্থান নেই। আমরা কবিদেরকে মানুষ যাতে বুকে তুলে নেয়, কবিতা যাতে মানুষের জন্য কল্যাণমুখী দাবি নিয়ে আসে, কর্ম নিয়ে আসে, তাই কবিতায় বিজ্ঞান চর্চার জন্য এই গ্রন্থটি লেখা। এটি কোথায় পাওয়া যাচ্ছে? এটি পাওয়া যাচ্ছে 303 স্টল পাণ্ডুলিপি প্রকাশনে। স্যার এই বইটির জন্য অনেক শুভকামনা, বিশেষ করে বিজ্ঞান সম্বন্ধে আমাদের সবাই সচেতন হওয়া উচিত এবং তিনি চাইছেন কবিদের মধ্যে যাতে বিজ্ঞানের সচেতনতা হোক এবং পাঠক যাতে কবিতা পড়ে বিজ্ঞান বুঝতে পারে, বিজ্ঞান শিখতে পারে। চমৎকার মধ্যে স্যার, আন্তরিক ধন্যবাদ। বেহেশতি তিরোধান লিখেছেন আরিফ জামান। নাম বেহেশতি তিরোধান। বেহেশতি তিরোধান নামে দুইটি শিরোনামে দুইটি কবিতা আছে। আর একজন মানুষ সৃষ্টিকর্তার প্রেমে মশগুল হলে বেহেশতি তিরোধানের আগে কি করে এবং বেহেশতি তিরোধানের পরে যখন বেহেশতি তিরোধানে সে ঢুকে যায় তখন কি হয়, এই একটা যে নিগূঢ় রহস্য, এটা উন্মোচন করতে হলে অবশ্যই এই বই পড়তে হবে। এবং আরও এখানে আছে দ্রোহের কথা আছে, ভালোবাসার কথা আছে, সমাজে অন্যায় অবিচারের কথা আছে, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সেই বিষয়েও আমি এই কাব্যিকতার ভিতরে ফুটে তুলছি। তো আশা করি এই কবিতাটি বইটি সংগ্রহ করবেন। বেহেশতি তিরোধান ছিন্নপত্র প্রকাশনের 593 নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। তো এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, এর আগে মনফুরাফের বারান্দা আরেকটি কাব্যগ্রন্থ। আপনার জন্য শুভকামনা। আমাদের সঙ্গে আরো একজন লেখক, তার আমরা দেখা পাইনি এর আগে, প্রশান্তির মোহনায় গুলজার রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বই নিয়ে যদি বলেন। আমি উত্তরবঙ্গ নওগাঁ থেকে আসছি। এটা আমার 4 নম্বর বই। আচ্ছা, আমার এই বইগুলোতে প্রত্যেকটা বইয়েতে মাদক থেকে শুরু করে, করোনা থেকে শুরু করে, বৈষম্য আন্দোলন থেকে শুরু করে সবগুলোতেই মানে হিট করার চেষ্টা করেছি এবং মানব মুক্তির বাণী হিসাবে এই বইগুলো উপস্থাপন করেছি। আমার প্রত্যেকটা কবিতা গবেষণামূলক কবিতা এবং কিছু কবিতা আছে একটি অক্ষর দিয়ে লেখা, একটি অক্ষরতে বেশ কিছু লেখা আছে এবং সবগুলোকে মেসেজ দেওয়া আছে মানব মুক্তির বাণী হিসাবে। এবং আমার বিশ্বাসে আমার বইগুলো যদি পড়ে তাহলে জাতি একটু নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ। আপনি এই বইটি পাওয়া যাবে 21-22 নম্বর স্টলে মৃদুল প্রকাশনী প্রকাশ করেছে। গুলজার রহমানের প্রশান্তির মোহনায়। চমৎকার, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন লেখককে ডাকতে চাই, তার হাতে অনেকগুলো বই। বাবা, শেষ 4 দিনের আগে এতগুলো বই। আচ্ছা, বৃষ্টি ভেজা পথ তসলিমা হাসানের লেখা, এটি সম্পর্কে, এটি আপনার লেখা নয় নিশ্চয়ই? এটা হলো কবি কথা সাহিত্যিক তসলিমা হাসান, কানাডা প্রবাসী কবি। তিনি প্রতিবার বইমেলায় শুধু বইয়ের টানেই চলে আসেন। এটা একটি গল্প গ্রন্থ। এটাতে দেশে বিদেশে মানুষের প্রাত্যহিক জীবনের যে সামাজিক এবং নৈতিক অবক্ষয়, সেই অবক্ষয় থেকে কিভাবে অবগ্রাম করবে সেই মেসেজগুলি গল্পগুলিতে দেওয়া আছে। আর রয়েছে দেলোয়ার হোসেন সম্পাদিত জুলাইয়ের কাব্যকথা। এখন যে 36শে জুলাই আমাদের যে জেনজির যে আন্দোলন এবং এই যে পেশিবাদ বিরোধী যে অভিপ্রায় এবং মনোবৃত্তি ধারণ করা লেখকদের নিয়েই এই কাব্যগ্রন্থটি সংকলিত হয়েছে। সবগুলি কবিতাই যারা বিভিন্ন মাধ্যমে পোস্ট করেছিল, লিখেছিল তাৎক্ষণিকভাবে, শুধুমাত্র সেই লেখাগুলো দিয়ে এই বইটি সংকলিত হয়েছে। ভালোবাসার প্রহর আছে শাহনাজ শারমিনের, যদি বলেন ছোট্ট। ভালোবাসার দোহর, এটাও ভালো যাচ্ছে। এটা একটা রোমান্টিক দুইটা গল্প, বড় গল্পের সমন্বয়ে একটি গল্প গ্রন্থ। থিলাধর্মী লেখে আমাদের শারমিন আপু, ভালো লেখেন। সেলিনা হোসেনের গল্প গ্রন্থটি খুবই ভালো যাচ্ছে। আপনারা প্রতিবিম্ব প্রকাশের স্টলে, সোহরাওয়ার্দী উদ্যানে 616, 617 স্টলে আসলেই বইগুলি সংগ্রহ করতে পারবেন। আপনারা বেশি করে বইমেলা আসুন। এত সুন্দর প্রস্তুতি এই বছর বইমেলায়, এত নান্দনিকভাবে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমিও আসলে একই সঙ্গে একই সুরে কথাটি বলতে চাই। প্রিয় দর্শক, শেষ দিকটা আসলে মনটা খারাপ হতে শুরু করে। আর যেহেতু 4 দিন মাত্র বাকি, এই সময়টা আসলে ধীরে ধীরে মন ভারী হতে শুরু করে। কারণ বইয়ের এত বড় পশ্চাৎ, এত বড় আয়োজন আর পৃথিবীর কোথাও হয় বলে তো আমার মনে হয় না, বাংলা বইয়ের অন্তত। এবং শেষ দিকটা আমাদের সাথে একজন লেখক আছেন, গোলাম নবী পান্না, গর্ভধারিণী, মাকে নিয়ে লিখেছেন, বুঝতেই পারছি। আপনি যদি বলেন। এটি আমার একটি ছড়া বই। এই ছড়া বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন। বইয়ের কভারও তিনি করেছেন। মায়ের প্রতি মমত্ববোধ থেকেই আমার বিভিন্ন শিরোনামে মাকে নিয়ে আমার এই ছড়া গ্রন্থ। বইয়ের শেষ একটি ছড়া গান আছে মাকে নিয়ে। আমি জাস্ট সুরে সুরে এভাবে বলি। আঁচল ছায়া
ছড়ায় মায়া মা সেই আঁচলে থাকি রে, মায়ের আদর পবিত্রতায় আঁচলে মুখ ঢাকি রে, সেই আঁচলে থাকি রে। বাহ, চমৎকার, আন্তরিক ধন্যবাদ। মাকে নিয়ে লিখেছেন, এটি তো অনেক বড় ব্যাপার। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আবারও দেখা হবে। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদের প্রতি শুভেচ্ছা। জি, আমাদের সঙ্গে একজন লেখক আছে, আজকে শেষ। তার হাতে একটি চমৎকার বই দেখতে পাচ্ছি, শরৎ ও ইভানকার সঙ্গে জাপানে, ভ্রমণ সাহিত্য। হ্যাঁ, ভ্রমণ সাহিত্য। এটা কোভিডের সময় জাপানে যাওয়া হয়েছিল, একদম সেই প্রেক্ষিতে এটা ভ্রমণকে মানে ভ্রমণ নিয়েই আসলে আমরা বাকি 4 দিন চেষ্টা করবো আপনার বইটি নিয়ে আবারও কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন। রমিন মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে মন ভারাক্রান্ত হয়ে আসছে ধীরে ধীরে, কারণ বইমেলার এই আয়োজন আর দেখতে পাবো না। হয়তো আগামী বছর আবার যদি বেঁচে থাকি সবাই দেখা হবে নিশ্চয়ই। তবে শেষের 4 দিন কিন্তু আমরা আপনাদের সঙ্গে রয়েছে যুক্ত। এই আয়োজনটির মধ্য দিয়ে আমাদের বইমেলা সরাসরি আয়োজন, আপনারা কিন্তু আমাদের সঙ্গে প্রতিদিন থাকবেন সেই প্রত্যাশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবাই। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।